ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার 10,000-এরও বেশি সেনা। যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং। এবার আরও জোরালোভাবে রাশিয়াকে সমর্থনের কথা জানালেন কিম জং উন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। উপকূলীয় শহর উনসানে কিম জং উনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে কিম জং উন বলেন, ইউক্রেন সংকট মোকাবেলায় মস্কো যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোর প্রতি নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। রুশ নেতৃত্বের উদ্যোগকে বিচক্ষণ আখ্যা দিয়ে কিম জানান, ইউক্রেন যুদ্ধের পেছনে পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে যৌথ প্রতিরোধী মূল লক্ষ্য। রাশিয়া ও উত্তর কোরিয়া দু দেশই দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার। সেই সূত্র ধরেই পুতিন ও কিম জং উনের বন্ধুত্ব এখন আরও গভীর হয়েছে। কিম মনে করেন, ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পুতিন যে নতুন বৈশ্বিক শক্তিবিন্যাস গড়ে তুলছেন তাতে উত্তর কোরিয়া অন্যতম প্রধান সহযোগী। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রধান অস্ত্র যোগানদাতায় পরিণত হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দাদের দাবি অনুযায়ী উত্তর কোরিয়া এখন পর্যন্ত প্রায় 20 লাখেরও বেশি 122 মিমি ক্যালিবারের আর্টিলারি শেল রাশিয়ায় পাঠিয়েছে। এছাড়া প্রায় 28,000 কন্টেনারে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের এক এমপিকে জমা দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে ব্যবহার করছে রুশ সেনারা। শুধু তাই নয়, গত এপ্রিলে প্রথমবারের মতো উত্তর কোরিয়া প্রকাশ্যে স্বীকার করে যে তাদের সেনারা ইউক্রেন সীমান্তের কিছু অংশ পুনর্দখলে রাশিয়াকে সহায়তা করেছে। এর কয়েকদিন আগেই রাশিয়া জানায়, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা সরাসরি অংশগ্রহণ করছে। যদিও দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই দাবি করেছিল যে পিয়ংইয়ং গত বছর রাশিয়ায় অন্তত 10,000-এরও বেশি সেনা পাঠিয়েছে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সহায়তার প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন নিজেও।